Good morning and welcome to TBND Travelogue Jharkhand series episode number 3. 28 অক্টোবর 2025 সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গান্ধীনগর হসপিটালের উদ্দেশ্যে, কারণ ওইখানে আমার জন্য অপেক্ষা করছিল মিস্টার অভিষেক। ট্রিপে গিয়ে বন্ধু তো আমি আগেও বানিয়েছি, কিন্তু এইবার ঝাড়খণ্ডে আসার আগেই আমি একটা লোকাল বন্ধু বানিয়ে রেখেছিলাম এবং সেই বন্ধুর নামই হলো অভিষেক। আজকে অভিষেক আমাকে রাঁচির কিছু পরিচিত লোকেশন এবং অফবিট দুটোই ঘুরিয়ে দেখাবে। অভিষেকের একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম অভিষেক নাথ ব্লগস। হি ইজ আ রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা রাঁচি ঘোরার প্ল্যান করছো তাদেরকে আমি অনুরোধ করব অভিষেকের চ্যানেলটা একবার হলেও ভিজিট করতে, কারণ রাঁচির A to Z সব কিছু রয়েছে ওর চ্যানেলে। কোথায় নতুন ফ্লাইওভার হচ্ছে, কোথায় হিডেন লোকেশনস রয়েছে, কোথায় কি খাবার পাওয়া যাচ্ছে, অল অ্যান্ড এভরিথিং অ্যাবাউট রাঁচি অভিষেক নাথ ব্লগসের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। যেটা দেখেই কিন্তু আমি ওকে অ্যাপ্রোচ করেছিলাম, ভেবেছিলাম রিপ্লাই আসবে না, আর কাট টু আজ আমার অভিষেকের সাথে একটা গোটা এপিসোড রেডি, যেটা তোমরা অলরেডি দেখতে শুরু করে দিয়েছো। এই জন্যই আমি একটা কথা ভীষণ মানি, আই এম ব্লেসড উইথ স্ট্রেঞ্জার্স অ্যান্ড কার্সড উইথ ক্লোজ ওয়ান্স। এগোতে থাকলাম গান্ধীনগর হসপিটালের গেটের সামনে এবং সকাল সকাল একজন আমার মুড ভীষণ ভালো করে দিল। অভিষেকের সাথে দেখা হওয়ার পর ওকে আমি আমার মনের কথাটা বলেই ফেললাম। লোকেশন তো কিছু দিতে হবে না? না না, বন্ধ করে দিন। নাইস। অভিষেকের একজন র্যান্ডম স্ট্রেঞ্জারকে বন্ধু বানানোর প্রথম কারণ ছিল আমি বাঙালি। ওকে, এখানে কি গণেশ পুজো ছিল কালকে? এখানে কি গণেশ পুজো ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি দারুণ, এটা কি দারুণ বানিয়েছে। গাড়ির ছবি তুললাম, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ। অভিষেককে অ্যাপ্রোচ করার প্রথম দিন থেকে গতকাল সন্ধে অবধি হিন্দিতেই কথা হচ্ছিল। রাতে লোকেশন হোয়াটসঅ্যাপ করার টাইম থেকে টিল নাও ভাই কিন্তু ভালো বাংলা বলছিল। আই ওয়াজ সো ইমপ্রেসড। অভিষেককে পিক আপ করার পর আমি রিয়েলাইজ করলাম অভিষেকের সারনেম তো নাথ, অর্থাৎ অভিষেকও বাঙালি। সেই জন্যই বাঙালি বাঙালিতে আবেগটা ম্যাচ করেছিল। চলো দিন শুরু করা যাক। আজ আমরা রাঁচি রিং রোডে উঠব। আমি আজ মোটামুটি প্রিপেয়ার্ড হয়েই এসেছিলাম যে আজকে ভালো বাইক চালাতে হবে। আজকের আইটিনারিতে আমরা টোটাল 4টে লোকেশন সেট করে রেখেছিলাম, তার মধ্যে 2টো অফবিট আর 2টো কমন। কিন্তু অফবিটের সাথে যে অফ রোডিংটা ওয়েট করেছিল বেচারা হাতির জন্য, সেটা আমি তখনও জানতাম না। রাঁচি রিং রোড থেকে আমরা নিলাম ডান দিক টুয়ার্ডস গোলা রোড। এবং গোলা রোডে কিছুক্ষণ চালানোর পর আমরা নিলাম আবার ডান দিক। ওকে তো বলে দিলাম, কিন্তু এরপর শুরু হলো গ্রামের রাস্তা। তারপর আরেকটু ভেতরে গেলাম, তারপর আরেকটু ভেতরে, আর একটু,
আর একটু, আর একটু, এই এবার এসেই গেছি। ওয়েলকাম টু ব্রোকেন উডস। सो ये रहा ब्रोकन वुड्स और ये सामने जो डैम दिख रहा है ये है गेतलसूद डैम और इसी जगह पे है ब्रोकन वुड्स। और यहाँ पे जितने सारे पेड़ दिख रहे हैं ना ये एक्चुअली है जलेबी पेड़, क्योंकि इनके पास जाके अगर देखोगे तो ये स्पाइरल गोल गोल इनके जो ब्रांचेस है उस तरीके से होते हैं। ये सामने जितने फॉलन ट्रीज है ना इसलिए इसको कहा जाता है ब्रोकन वुड्स। वन ऑफ द बेस्ट सीनरीज ऑफ रांची एंड यहाँ पे सही टाइम होता है आने का समवेयर अराउंड अप्रैल जून जुलाई, क्योंकि तब यहाँ पे जो सामने पानी दिख रहा है ना ये नहीं रहता है एंड हम लोग और आगे तक जा सकते हैं एंड यू हैव टू कम हियर टू एक्सपीरियंस दिस। And to experience this, এবং আমরা ব্রোকেন উডস থেকে বেরিয়ে গেলাম। গত 8 বছরে হয়তো হাতি এত অফরোডিং করেনি যত অফরোডিং আজকের দিনে করে নিচ্ছে। এখানে রে হাতওয়াল আইল্যান্ড ছিল আমাদের পরের লোকেশন, কিন্তু ব্রোকেন উডসে যতটা জল জমেছিল তার থেকেও অনেক বেশি জল জমেছিল হাতওয়াল আইল্যান্ডে। সুতরাং ব্রোকেন উডস আমরা যেটুকু ঘুরতে পেরেছি হাতওয়াল আইল্যান্ড তার এক ভাগও ঘুরতে পারিনি। কিন্তু একটা কাকা ছিল ওখানে, তার সাথে আমরা অনেকক্ষণ গল্প করলাম। नहीं बारिश को तो ये तो पता था पानी चढ़ता है। ये भैया आप लोग कितना अच्छा बोले, बहुत अच्छा लगा। बात करने से अच्छा लगता है, बहुत आदमी होता है चलो तो का भेल होते हैं चलो ना 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 वही तो बात करने से इज्जत बढ़ता है, वैल्यू बढ़ता है। चलो भाई कोई है, हर इंसान का वैल्यू जो नहीं देता वो तो फिर वो समझिए वही गिरा हुआ वो है। आदमी ही नहीं वो है। आदमी है ही नहीं, तो कुछ मारे मछली की नहीं। थोड़ा जीजाजी उजी सब आए हैं छठ पूजा अच्छा, का, अच्छा, तो अच्छा, जिससे हाँ, दीदी हाँ, करती है और कुछ नहीं करता है तो सबके लिए छोटा जाल लगा दे। हाँ 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 इतना हवा में कोई नहीं घुसता, लेकिन मजबूरी जीजाजी के कारण घुस गए। ठीक है भैया, ठीक है भैया। কাকা চলে যাওয়ার পর আমরাও কিছুক্ষণ থেকে বেরিয়ে গেলাম। হাতওয়াল আইল্যান্ডে ড্রোন ওড়ানোর ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু সেটা হলো না। এখানে পাখি ওড়াতেই হবে। আমরা আরেকটা অফবিট জায়গা ক্যান্সেল করলাম, কারণ ওই লোকেশনটা ছিল হাতওয়াল আইল্যান্ডের একদম ব্যাক সাইডে। ওখানেও জল জমে থাকার হাই পসিবিলিটি রয়েছে এরকম অভিষেক বলল, তাই মনে করলাম যে ওখানে গিয়েও খুব একটা লাভ আমাদের হবে না। ঝাড়খণ্ডের রাস্তা এত সুন্দর আর পরিষ্কার, লিটারেলি বসে ভাতও খাওয়া যাবে। আমার কাছে ভাত তো ছিল না, কিন্তু তাও শালবনের মাঝের রাস্তায় বসে পড়েছিলাম। এবারেও আমরা জমাজলি দেখতে এলাম, তবে একটু অন্য আকারে। গেতলসুদ ড্যাম।
গেটালসুর ড্যাম থেকে বেরিয়ে অভিষেক আমাকে সাজেস্ট করলো পাতরাতু ভ্যালিটা আজকেই করে নিতে। আমি পাতরাতু ভ্যালিটা অন্যদিন রেখেছিলাম, কিন্তু সেই দিন অনেকটা হেকটিক হয়ে যেতে পারে এইটা ভেবে আমি চেঞ্জ করে আজকের লাস্ট লোকেশনে অ্যাড করে নিলাম পাতরাতু। এবং শুরু হয়ে গেল পাতরাতু ভ্যালির রাস্তা। Thoughts of you in my mind. I wonder all the time, when will I see you again? I wanna run away to you. I wanna run away. Thoughts of you in my mind. I wonder all the time, when will I see you again? I wanna run away to you. I wanna run away to you. One must wonder, I wonder. পাতরাতু ভ্যালি ভিউ পয়েন্ট থেকে আমরা এবার এগোলাম পাতরাতু লেকের দিকে, যেটা এই ভ্যালির নিচের দিকে অবস্থিত। আমাকে এটা অ্যাডমিট করতেই হবে, আজ অভিষেক আমাকে রাঁচির সব থেকে পিসফুল এবং সিনিক জায়গাগুলোই দেখিয়েছে। আর একজন লোকাল মানুষ সাথে ছিল বলেই একদিনে এতগুলো জায়গা আমি কভার করতে পারলাম, অরেলস আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না। এবার ভাইকে বাড়ি ড্রপ করি, তারপর নিজেও হোটেলে যাই। পাতরাতু পেরিয়ে প্রায় হাফ রাস্তা আমরা এগিয়ে এসেছিলাম, কিন্তু ঠিক তখনই শুরু হয়ে গেল বৃষ্টি। একটা চায়ের দোকানে গিয়ে আমরা ওয়েট করতে লাগলাম এবং সেখানেও আস্তে আস্তে ভিড় হতে শুরু করলো। সেদিন সকাল থেকে যে কজন অভিষেককে ফোন করছিল প্রত্যেককে একটাই কথা বলছিল, মেরা ভাই আয়া হ্যায় কলকাতা সে, मैं उसे रांची घुमा रहा हूं, आज तो नहीं हो पाएगा। এই জন্যই আমি সবসময় মানি, আই এম ব্লেসড উইথ স্ট্রেঞ্জার্স অ্যান্ড কার্সড উইথ ক্লোজ ওয়ান্স। ততক্ষণে বৃষ্টি অনেকটা ধরে এসছিল, এবার তেল ভরবো আর সোজা এগোবো রাঁচির দিকে। অভিষেককে বাড়ি নামিয়ে আমি আমার হোটেলের দিকে যাচ্ছিলামই কি আবার ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলাম আর ভাইয়াকে বললাম হাফ প্লেট মটন চাवल লাগা দিজিয়ে।